হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে চলে আসলাম আমাদের বরিশালের বানারীপাড়াতে। তো বানারীপাড়ার এখন আমি যেখানে আছি এটা হচ্ছে বানারীপাড়ার ঐতিহ্যবাহী আগের যে সিনেমা হল ছিল, সেই সিনেমা হলের যে স্থান, সেই স্থানে আমি আছি। তো এখন হচ্ছে যে সেই সিনেমা হল আর নাই, এখন সেখানে একেবারে খোলা মাঠ। তো এই হচ্ছে আমি সেইখানে আছি, হচ্ছে বানারীপাড়াতে সিনেমা হলের যে আগের যে জায়গাটা সেইখানে। তো এখানে এখন পুরোটাই খোলা জায়গা, চারপাশে বিল্ডিং হয়ে গেছে। তো এইখানে একটা সময় বানারীপাড়ার অনেক বড় সিনেমা হল ছিল, যে সিনেমা হলে অনেক লোকজন এখানে সিনেমা দেখতে আসতো। এই হচ্ছে বানারীপাড়া সেই সিনেমা হলের স্থান। আমি আপনাদের এখন পিছনটা পুরো দেখাবো ভিডিও করে। তো এই হচ্ছে বানারীপাড়া সেই সিনেমা হলের স্থান। তো আমি আপনাদের দেখাই পুরো পিছনটা ঘুরিয়ে ঘুরিয়ে। দর্শক, এই হলো যে বরিশালের বানারীপাড়ার যে সিনেমা হলের যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে এটা। এই হচ্ছে সেই রাস্তা, বানারীপাড়া সিনেমা হলের পাশের যে রাস্তা। তো এখানে বিভিন্ন দোকানপাট আছে। এখানে হচ্ছে যে আপনার চাল, তারপর ধান, এইসবের দোকান। বানারীপাড়ার এই জায়গাটা একটা ঐতিহ্যবাহী স্থান। এখানে আপনার অনেক আগে থেকেই খুবই নাম করা। এখানে ধান চালের ব্যবসার জন্য খুবই নাম করা এই জায়গাটা ছিল। আমি আপনাদের দেখাচ্ছি সব ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখেন, এই হচ্ছে আপনার মিল। এখানে যে আপনার যে ধানের যে মিলটা, ধান থেকে চাল হয়, ওই মিলগুলো এখানে আছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে পাশেই খাল, বানারীপাড়া যে খালটা আমি আপনাদের দেখাবো সবই ঘুরে ঘুরে। ভিউয়ার্স, এই হচ্ছে বানারীপাড়া রাস্তা। এখানে এই থেকে আপনার যে প্রচুর মানে আপনার বিজনেস হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ধান চালের যে ব্যবসাটা, এটা এখানে বেশি হয়। এখানে যে পাশে যে খাল আছে, আমি আপনাদের দেখাই। এই হচ্ছে বানারীপাড়া খাল। এই খাল একটা সময় এটা ঐতিহ্যের এক ধারক বাহক ছিল, কেননা এখানে ধান চালের যে ব্যবসাগুলো সেগুলো মানে খুবই জনপ্রিয় ছিল। এখন কালের বিবর্তনে এগুলো অনেকটাই হারিয়ে গিয়েছে, কারণ এখানে নৌকোয় ধান চালের যে ব্যবসাগুলো এগুলো আর কি করা হতো। তো এটার জন্য আপনার অনেক মানে জমজমাটভাবে এই এলাকাটা ছিল। তো এখন অনেকটাই কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে। এই আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে বানারীপাড়ার যে আপনার যে সিনেমা হলের পাশের যে রোড, ওইটাই তো, তাই না? তো এখানে যে বানারীপাড়া সিনেমা হল ছিল এবং এখানে যে চাল ধানের যে আড়ত টাড়ত ছিল, ওগুলো কি ঠিক আগের মতোই আছে? মানে সিনেমা হল তো মানে এখন আর নাই। আগের না নাই। ও আপনি আগের না নাই, কারণ ওই এই চাউল খায় না লোকাল চাউল, বুঝলেন? লোকাল চাউল ধরেই না, এখন খায় ওই অটো মিলের চাউল। মিলে চাল না, এরপর এই ব্যবসা এককাল অকেজ হয়ে গেছে। হ্যাঁ, এখানে তো আমরাই তো ছোটোবেলা দেখছি অনেক জনপ্রিয় ছিল। এখানে তো লোকজনের অনেক ইয়ে ছিল এবং ধান চালের যে অনেক নৌকা টৌকা থাকতো। এখন তো আসলে কিছুই ওগুলো দেখা যাচ্ছে না। এখন রোডই একাল মরা রোড হয়ে গেছে এটা। বুঝতে পারছি। তো আপনারা কি এই মানে চালের বিজনেসই করেন নাকি? হ্যাঁ, আমরা খালি চাউলের বিজনেসই, ওই কুড়ো টুড়ো ওই লোকাল আর কি, ছোটো দোকান তো, দোকানের কায়দায় বুঝায় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো
তো এখানে এখন ধান চালের যে দোকানটা, এখানে কতগুলো দোকান আছে এই রোডে এখন বর্তমানে? ধরেন 16-17টা আছে। 16-17টা আছে না? যাক, তো এখন মোটামুটি বলতেছেন যে আপনাদের ব্যবসা বাণিজ্য আগের মতো নাই আর কি? না, কোনো ব্যবসাই না, ব্যবসা গড়বড় একটা হয় না। তাই না? তো এই জন্য আপনাদের কি কোনো মানে আছে সরকারের কাছ থেকে কোনো কিছু চাওয়ার আছে যে এটা কিভাবে কি সরকারে আমার কি সাহায্য করবে? মানে এটার জন্য কি কইতে পারবো যে মগর সাহায্য করে নরমুখ সমুখ, এছাড়া তার কিছু বলার নেই? না। এ যদি কোনো দিন কয় যে আপনারা এইটা করে নেন, এইটা দিমু, তা কই এই হেলে পাইতে পারি। বুঝতে পারছি। তেলের মিল দিয়ে থইছি, তেল চলে না, খোঁজ চলে না, কোনো তো চলে না। কিছুতেই চলে না, কোনো বেচা কিনে নাই। এখন তো আসি হাইতের ভিতর যে ব্যবসায়ীরা কি করে খাইবে, বুঝছেন? এখন তো মানে মোট কথা আপনারা এখন অনেকটাই মানে সমস্যার ভিতরেই আছেন আর কি, সমস্যার ভিতরেই আছেন। তো এটার জন্য আপনারা সরকারের কাছে মানে কিছুটা আর কি মানে সাহায্য যদি করে, সহযোগিতা, বিনামূল্যে ঋণ দেয়, কত বিনা শর্তে, সরকার যদি এইভাবে কোনো একটা করতে, আমাকে দিকে উদ্যোগ নিতে, তাহলে তো ভালো হইতে। যাক। ব্যবসা বাণিজ্য জমজমাট থাকতে, মানুষ করতে। এখন গ্রাম অঞ্চলে দোকান পড়াই প্রত্যেক গ্রামে ব্যবসা চলে গেছে, গ্রামে গ্রামে মানে পরে কোনো ব্যবসা নাই। হ্যাঁ, এখন তো দেখা যায় যে প্রত্যেক রাস্তাঘাট ভালো হওয়ার কারণে অনেকে ঘরের সামনে সামনে দোকান হলে একটা রাস্তার দিকে 25-30টা আপনার দোকান থাকে, তাই বাজারের পরে বাজার মাসে আসে না, এখন সব ঘরের পাশেই আর কি দোকান পাওয়া যায়। দোকানদারে বই পায়, পাও বাজারে চিন্তা রিস্কে ভাড়া দেবো, 100-150 খরচ হইবে, এটা তো বললে এতে সংসার চালাইতে হয়। বুঝতে পারছি। তো ভিউয়ার্স, আমি এখন আছি হলো যে বানারীপাড়ার যে খালের পাশ থেকে যে রোডটা, সেই রোডের ওখানে যেখানে হচ্ছে ধান চালের যে ব্যবসার জন্য জনপ্রিয়, সেই রোডেই আমি আছি। তো এখানে হচ্ছে একটা সময় প্রচুর মনে করেন যে এই যে ধান চালের যে ব্যবসাটা, এটা একটা জনপ্রিয় ছিল এই জায়গাটাতে। তো এখন হচ্ছে এই জায়গাটায় যে ধান চালের যে ব্যবসাটা অনেকটাই আর কি মানে নীরব অবস্থানে আছে। এখানে ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ, যেটা আমি এখানে যে লোকজন যারা আছে তাদের সাথে কথা বলে আমি সেটা বুঝতে পারলাম। তারা একটাই অভিযোগ করতেছে যে এখানে ব্যবসা বাণিজ্য সেই আগের মতো নাই, লোকজন নাই। তারা এখন যে এই যে মোটা চাল যে এগুলো এখন আর সেই আগের মতো আর কি করে না, নেয় না। তো এই জন্য হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য আগের মতো নাই। এখন এই রোডে একেবারে খালি। একটা সময় এই জায়গাটা খুবই জমজমাট এবং ভরপুর ছিল। তো এখন ব্যবসা বাণিজ্যের দিকটা খুবই মানে তাদের মন্দা চলতেছে। তো এদিক থেকে সরকারের যদি একটু দৃষ্টি দেয়, তো আমার মনে হয় এখানের যে লোকজন যারা তারা অনেকটাই ভালো হবে। তো ঠিক আছে দর্শক, কী অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তো কী অবস্থা আপনার? কি এখানে কি দোকান আছে? আছে। কিসের দোকান আপনার? ধান চালের দোকান। হ্যাঁ, তো এখন আপনার বর্তমানে ব্যবসা বাণিজ্য অবস্থা কীরকম কি? অবস্থা খারাপ এককালে। খারাপ বলতে কেন খারাপ, কেন মানে কি কারণে? রোডে কোনো গায়ক নাই, খালি লোকাল চল বেশি হচ্ছে, কোনো গায়ক নাই আর কোনো খায় থাকে। এখন মানুষ তো হচ্ছে যে আধুনিক হচ্ছে, এখন তো তারা মনে হয় ওই যে চিকুন চালের ওইটা খায়, এখন আর মোটা চাল মনে হয় মানুষ খেতে চায় না, এরকম বিষয় নাকি? তা আপনার দোকান কোথায়? এই ও, এই দোকানটা আপনার? বুঝতে পারছি। তা আপনার বাড়ি কোথায়? এইখানেই? বাড়ির নদীর ওপারে, বাইশারি, এই বাংলা বাজার। ও, তো বর্তমানে বলতেছেন যে আপনাদের ব্যবসা বাণিজ্য খারাপ। হ্যাঁ, এইটা হলো বিষয়। তো এখানে আপনাদের কোনো আর্থিক সরকার থেকে কোনো প্রণোদনার বিষয় বা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা বা কোনো প্রকার কোনো পাওয়ার কোনো আছে নাকি? এরকম কোনো সরকারের কাছে সাহায্য চাচ্ছেন? সরকারের কাছে কী চাম? সমস্যাটা কব আছে আমার, এই সমস্যা তো আছেই, জানেন না, বেচা কিনে নাই, সমস্যা সবাই সাহায্য করতে হবে সরকার। বুঝতে পারছি। তারপরে দোকান তো ভাড়ার দোকান না? এটা ভাড়া কীরকম দিতে হয় এই দোকানে, এরকম দোকানে? ওই 100-150 দৈনিক 100। ও, দৈনিকের হিসাব? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মাসে কোনো নেই যে মাসে 3500 টাকা মাসে ভাড়া? বুঝতে পারছি। তো সেটাই তো দেখতেছি এখন এখানে যে আমি আসলাম, একেবারে পুরো নিরিবিলি এলাকা, মানে কোনো প্রকার কোনো লোকজন নাই। একটা বানারীপাড়া বন্দর বাজার, মনে করেন একেবারেই নিস্তব্ধ। যেমন আমরা ছোটোবেলা আসছি এখানে বাজার করতে, ওরে বাপরে বাপ, ওখানে অনেক 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 ভিড় ছিল, অনেক ভিড় ছিল। হ্যাঁ, এই যে এইসব ইয়াতে অনেক ইয়া ছিল।
চাচা চার দোকান তো ব্যবসা বাণিজ্য মানে ভালো নাকি? ভালো না না? না এখানে যে আলোচনা করে দেখলাম অনেকে তো এই যে ধান চালের যে ব্যবসাটা আগের মতো নাকি নাই, এখন চার দোকানের ব্যবসা এগুলো তো মানে বর্তমানে ভালো আছে। তাই তো দেখলাম যে খালি একেবারে, তাই না?